ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত, অর্থাৎ জ্যামিতি পড়বো। আজকে আমরা জ্যামিতি উপাধ্যায় 1 অষ্টম অধ্যায়। তাহলে উপাধ্যায় 1 আছে হলো চতুর্ভুজ নিয়ে কিছু কথা। অর্থাৎ প্রথমে আছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা একটা চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখন চতুর্ভুজের প্রকারভেদ আছে। সামান্তরিককে আমরা একটা চতুর্ভুজ বলতে পারি, আয়তকে আমরা একটা চতুর্ভুজ বলতে পারি, রম্বসকে একটা চতুর্ভুজ বলতে পারি, তারপর বর্গকেও একটা চতুর্ভুজ বলা যায়। ঘুড়ি আছে, ঘুড়িটাকেও একটা চতুর্ভুজ বলা যায়। তাহলে আমাদের এই যে উপপাদ্য 1, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত সমকোণ? 4 সমকোণ। তাহলে 1 সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। যদি 1 সমকোণ সমান সমান 90 ডিগ্রি হয়, তাহলে 4 সমকোণ কত হবে? দেখো, 1 সমকোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে 4 সমকোণ সমান সমান কত হবে? 90 ডিগ্রি গুণ 4, 360 ডিগ্রি। তাহলে এই যে 360 ডিগ্রি কোণ কিসের হতে পারে? একটা ত্রিভুজের কি 360 ডিগ্রি কোণ হবে 3 কোণের সমষ্টি? না, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর একটা চতুর্ভুজ যখন পাবো আমরা, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এখন এখানে যদি বর্গক্ষেত্র হয়, তারও এই 4টা কোণ মিলে হবে 360 ডিগ্রি। এটা যদি একটা ট্রাফিজিয়াম হয়, ধরো এরকম একটা ট্রাফিজিয়াম আছে, তাহলে এটারও 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এরপর এই যে 4টা কোণ যেখানে থাকবে, সেখানেই আমাদের কি থাকবে? 360 ডিগ্রি কোণ থাকবে। সবগুলো কোণকে মিলিয়ে 360 ডিগ্রি। এবার আমরা প্রমাণে যাব হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। কিভাবে আমরা প্রমাণ করতে পারি দেখো। ট্রাফিজিয়াম আমরা সামনের দিকে যখন একটা একটা করব, তখন প্রত্যেকটা সংজ্ঞা, অর্থাৎ আমরা যেটা করব, আমি একটা ক্লাসে তোমাকে যাবতীয় সংজ্ঞাগুলো নিয়ে একটা ক্লাস দিব। হ্যাঁ, তখন একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। দেখো, আজকে আমরা একটা উপপাদ্য করে ফেলি। তাহলে এখন এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি যদি এটা হয়, আমরা চিত্রগুলো কিভাবে আঁকবো, এটা আমাদের প্রথম বিষয়। যেটা প্রশ্ন সেটা হচ্ছে সাধারণ নির্বাচন লিখে চিত্র আঁকবো, বিশেষ নির্বাচন লিখবো। যদি কোনো কিছু অঙ্কনের বিবরণ দেওয়া লাগে, তাহলে অঙ্কনের বিবরণ দেব, তারপরে প্রমাণ করব। এই যে আমরা যখনই একটা কিছু প্রমাণ করব, অর্থাৎ উপপাদ্য যখন প্রমাণ করব, তাহলে এখানে কিন্তু আমাদের একটা উপপাদ্য প্রমাণ করার জন্য 4টা উপাত্ত বা 4টা স্টেপে এই প্রমাণগুলো হয়। একটা স্টেপ হচ্ছে সাধারণ নির্বাচন, আর একটা স্টেপ হচ্ছে বিশেষ নির্বাচন, আর একটা স্টেপ হচ্ছে অঙ্কন, আর একটা স্টেপ হচ্ছে প্রমাণ। অঙ্কনের মধ্যেই চিত্র যেভাবে আঁকবো তার বর্ণনা দিব। আবার বিশেষ নির্বাচনে কি প্রমাণ করব, যে লিখবো এরকম, যে মনে করি ABCD একটি চতুর্ভুজ, যার এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান সমান 4 সমকোণ প্রমাণ করতে হবে। অঙ্কন আমরা এই যে ABCD একটা চতুর্ভুজ, এটা থেকে এ আর সি যোগ করছি, AC যোগ করি। তার মানে AC যোগ করার পরে কি হয়? এই কোণা থেকে এই কোণা, এখানে বলা হয় কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুর দূরত্বকে বলা হয় কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের 2টা কর্ণ থাকে, আবার এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুর দূরত্বকে বলা হয় আরেকটা কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের থাকবে কি? 2টা কর্ণ থাকবে আর 4টা বাহু থাকবে। একটা চতুর্ভুজের 2টা কর্ণ 4টা বাহু। কিন্তু কখনোই কোনো চতুর্ভুজের কর্ণ 2টা সমান হয় না। চতুর্ভুজের কর্ণ 2টি সমান হয় না। এখন দেখেন, তাহলে আমরা সাধারণ নির্বাচন তো পেয়েছি, এবার আমাদের বিশেষ নির্বাচনে কি লিখবো? বিশেষ নির্বাচনে ওই যে কথাটা, যে দেখো তোমরা এইভাবে লেখো, এই যে বি নির্বাচন এইভাবে লিখে রাখো। এই কথাটা এভাবে কখনোই লেখা যাবে না। আমাদের কি করতে হবে? পুরো বানানটা লিখতে হবে। পুরো বানানটা লিখে তারপরে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে।
কিন্তু আমরা যদি এইভাবে শর্টকাট মাইরে দেই তাহলে কিন্তু সমস্যা। লিখতে হবে কি বিশেষ নির্বাচন, এইভাবে পুরো বানান লিখতে হবে। বিশেষ নির্বাচনের পুরো বানান লিখে তারপরে হচ্ছে আমাদের বিশেষ নির্বাচনের কথাগুলো লিখতে হবে। কি লিখবো? মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, যার দেখো তাহলে এই যে এবিসিডি যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এবিসিডি চতুর্ভুজের 4টা কোণ কি আছে, অর্থাৎ লিখবো কি প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান সমান কত 4 সমকোণ বা 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। এবার লক্ষ্য করেন এই যে আমাদের প্রশ্নে যখন সৃজনশীল প্রশ্ন হয় তখন কিন্তু এরকম ভাবে প্রশ্নটা থাকে না, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ এভাবে লেখা থাকবে না। লেখা থাকতে পারে এরকম যে এবিসিডি একটি চতুর্ভুজ, প্রমাণ করো যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান সমান 4 সমকোণ। এটা না দিয়ে লিখতে পারে 360 ডিগ্রি। এইভাবে প্রশ্নটা হতে পারে। তাহলে আমরা কি করলাম দেখেন, যে এখান থেকে আমরা বিশেষ নির্বাচন লিখলাম। এখন আমাদের কি লিখতে হবে? অঙ্কন লিখতে হবে। তাহলে অঙ্কনটা কি লিখবো দেখো, অঙ্কন কি করছি, অঙ্কনে এ আর সি যোগ করছি, এসি যোগ করি। আচ্ছা এসি যোগ করলে এ পাশে একটা ত্রিভুজ হয়েছে আর এ পাশে একটা ত্রিভুজ হয়েছে, দুই পাশে দুইটা ত্রিভুজ হয়েছে না স্যার? তাহলে এসি কর্ণ চতুর্ভুজটিকে কি করছে? এবিসি একটা ত্রিভুজ আর হচ্ছে এবিসি ও এডিসি দুইটি ত্রিভুজে বিভক্ত করলো। তাহলে এর বাইরে কি আমরা কোনো কিছু লিখতে পারি? এর বাইরে আমরা কোনো কিছু লিখতে পারি না। তাহলে এবার দেখেন আমরা এ পর্যন্ত এই বর্ণনা আমাদের কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই, বুঝতে পারলেই হবে। একটা চতুর্ভুজ আঁকছি, লিখছি কি, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ। এখন তুমি এখানে এবিসিডি না দিয়ে অন্য কিছু দিতে পারো, ডিইএফ জি একটা চতুর্ভুজ, প্রমাণ করতে হবে ডি কোণ প্লাস এফ কোণ প্লাস জি কোণ প্লাস ডি কোণ এরকম 4 সমকোণ। অঙ্কন যেভাবে আঁকছো সেভাবে লিখবা। একটা চতুর্ভুজে এসি যোগ করছো, তাহলে এসি যোগ করার পরে কি দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, লিখবা এসি কর্ণ চতুর্ভুজটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে, হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে প্রমাণে। ডিয়ার স্টুডেন্ট দেখেন আমরা যখন প্রমাণ করব এভাবে ঠিক ছক করে করবা তোমরা। ছক করে করার একটা উপকারিতা আছে যে আগের দিনে যেমন আমরা যখন জ্যামিতি প্রমাণ করতাম সব ঠিক লিখছি, লাস্টের লাইনে যে কিনা ত্রিভুজের জায়গায় চিহ্ন দিছি কোণের, পুরোটা কেটে 0 দিত। এখন কিন্তু আর সেই পুরোটা কাটার দিন নাই, অর্থাৎ যেখানে তুমি কাটছো এখানে নম্বর ভাগ করা থাকে, ওখান থেকে স্যার কিছু নম্বর কমিয়ে দেয়, কিন্তু এখন আর 00 দেয় না, 00 দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন দেখেন যে এবিসি, এই যে এবিসি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। তাহলে এই ত্রিভুজের দেখো এ বি সি কোণ, এই বি কোণটা প্লাস এই যে বি কোণ প্লাস এই কোণটা বিএসি কোণ প্লাস এই কোণটা এসিবি কোণ, এই 3টা কোণের সমষ্টি হলো 2 সমকোণ। পেয়েছি আমি 2 সমকোণ। এখানে আরেকটা ত্রিভুজ আছে এডিসি,
তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এরকম কাজটা করতে পারি। এই জন্য তোমার বইতে লিখেছে অনুরূপ, অনুরূপ ভাবে, কথাটা এরকম লিখছে অনুরূপ ভাবে। তাহলে আমরা অনুরূপ ভাবেই বা কেন লিখবো? আমরা তো পুরোটাই লিখতে পারি, অসুবিধা তো আমাদের নাই। তারপরেও বইয়ে লিখছে, এই জন্য আমাদের লিখতে হবে মেইন বইয়ের জ্যামিতি। সেক্ষেত্রে আমরা কোনরূপ পরিবর্তনে যাব না, লিখলে কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু লিখবো না। এ ডি সি ত্রিভুজে কি লিখবো দেখেন, এ ডি সি কোণ প্লাস ডি এ সি কোণ প্লাস ডিসি এ কোণ, ডিসি এ কোণ ইকুয়াল 2 সমকোণ। এক্ষেত্রেও এই কথাটা লিখে দিতে হবে এখানে। হ্যাঁ, আমাদের যথার্থতার মধ্যে লিখতে হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ। আচ্ছা, গেল। এখন আমরা 2 সমকোণ পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো তো স্যার, আমরা এখানে ধাপ 1 এবং ধাপ 2 পাইছি, দুইটাই কি এই চতুর্ভুজের অংশ? একটা চতুর্ভুজ থেকেই তো দুইটা ত্রিভুজ নিছি। এক্ষেত্রে কি করতে হবে, আমরা এখন যদি, কারণ যেহেতু একটা চতুর্ভুজ থেকে, তাহলে আমরা এই 1 ও 2 নাম্বার ধাপ যোগ করব। 1 ও 2 নাম্বার ধাপ যদি যোগ করি তাহলে কি লেখা যায় দেখো, 3 নাম্বার স্টেপে লিখবা, এই কোণগুলো সব যোগ করে ফেলবা। এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ প্লাস এসি বি কোণ প্লাস এ ডি সি কোণ প্লাস ডি এ সি কোণ প্লাস ডিসি এ কোণ ইকুয়াল 2 যোগ 2, এই 2 আর এই 2, এত কি সমকোণ, এত সমকোণ। এখানে কি লিখবা, 1 ও 2 হতে পাই। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে দুইটা, এই যে বি কোণটা আর ডি কোণটা, এটার সাথে কোনো সরল রেখা নাই, তার মানে এটা পূর্ণাঙ্গ একটা কোণ। তাহলে বা কি লিখবো আমরা, বি কোণ, দেখেন বি কোণ কোনটা, এইটা বি কোণ, যেটা মাঝখানের লেটার সেটাকে কোণ ধরা হয় বি কোণ, প্লাস আরেকটা আছে কি ডি কোণ, ডি কোণ আছে কোন জায়গায়, এইটা দেখেন মাঝখানেরটা, তার মানে ডি কোণ, সংক্ষেপে লিখলাম এটা প্লাস। এখন দেখো এখানে এই যে বি এ সি কোণ, লক্ষ্য করো ভালো করে সবাই, এই যে এখানে আছে কি দেখো, এই একটা কোণ আছে আর এই একটা কোণ আছে। তাহলে এই কোণটা কি বি এ সি কোণ। যখন আমি এই দুইটা কোণ মিলাবো মানে যোগ করব, তখন কি পুরো কোণটা পেয়ে যাব, পুরো কোণটা পেয়ে যাব। তাহলে বি এ সি কোণ, বি এ সি কোণ প্লাস নিয়ে আসো ডি এ সি কোণ, ডি এ সি কোণ, এই দুইটা একসাথে করে দিলাম। তাহলে বি এ সি কোণ ডি এ সি কোণ গেল। এরপর এসি বি কোণ, এ দেখো এ সি বি কোণ, এই কোণটা সাথে আমার লাগবে কি এই কোণটা, অর্থাৎ দেখো প্লাস এসি বি কোণ, এ সি বি কোণ প্লাস এই যে এসি বি কোণ, আর বাকি আছে কি এখানে, আর লাগবে হচ্ছে এসি ডি কোণ বা ডিসি এ কোণ, এই ডিসি এ কোণ, ডিসি এ কোণ। আর তো কিছু বাকি নাই, কারণ এখানে বি কোণ আর ডি কোণ নিয়ে গেছি, সমান সমান 4 সমকোণ। আচ্ছা দেখেন এখন এই যে বি কোণ প্লাস ডি কোণ প্লাস, এখন লক্ষ্য করো এই যে এইটুকু, এটা কি বি এ সি কোণ, এই অংশটুকু আর এই অংশটুকু যোগ করলে পুরো এই কোণটা, তার মানে কি এই কোণটাই হচ্ছে এ কোণ, এই কোণটাই হচ্ছে পুরোটা এ কোণ। তাহলে এ কোণ প্লাস এই যে এখানে এসিডি কোণ, এই অংশটা আর এই অংশটা যোগ করলে কি এই পুরো অংশটা হবে, পুরো অংশটা কার সমান,
পুরো অংশটা সি কোণের সমান, পুরো অংশটা হচ্ছে সি কোণের সমান। সি কোণ ইকুয়াল 4 সমকোণ, 4 সমকোণ। তাহলে সুতরাং একটু সাজাই লেখো, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল 4 সমকোণ প্রমাণিত। প্রমাণিত। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা নেই, যদি কোনো সমস্যা মনে করো বুঝতে পারবা না বা বুঝোনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবা, চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার। তা না হলে পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব। আর যারা লাইভে আসো, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমাদের এই যে ডান পাশের যথার্থতা, এগুলো কিন্তু বইয়ে যেভাবে দিছে এভাবে যথার্থতা গুলো তোমার দিতেই হবে। এখন সব সময় কোনগুলো, এগুলো লেখার সময় তোমরা এলোমেলো করে ফেলো, এলোমেলো কখনো করবা না। যেমন ডি সি এ কোণ, দেখো ডি সি এ কোণ আমি বুঝাচ্ছি এই কোণটুকুরে। এখন যদি আমি এই কোণটা বুঝাইতে যাই আর ডিসি এ কোণ না লিখা এখন যদি আমি লিখি ডিএসি কোণ, তাহলে কিন্তু হবে না। তো এটা খেয়াল রাখতে হবে সবসময় যে আমাদের কোন কোণটাকে আমরা নির্দেশ করতেছি, সেই কোণের যে লেটারটা সেটা মাঝখানে রাখবা। 3টা লেটার দিয়ে একটা কোণকে প্রকাশ করে, যেমন এ বি সি 3টা, তা মাঝখানে আছে কি বি, তার মানে আমরা ধরে নেব এটা বি কোণ। এটার মাঝখানে আছে কি এ, তার মানে এটা হচ্ছে এ কোণ। এটার মাঝখানে আছে কি সি, তার মানে এটা কোণটা হচ্ছে সি কোণ। এইভাবে আমাদের জিনিসটা বুঝে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী উপপাদ্যটায় যাব, অর্থাৎ উপপাদ্য 2। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের যেটা আছে সেটা হলো উপপাদ্য 2, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের প্রমাণ করব। তাহলে সামান্তরিক প্রমাণ করতে হলে আমাদের সামান্তরিকের সংজ্ঞাটা জানা দরকার। সামান্তরিক কাকে বলে? অবশ্য আমরা এগুলো পারি, মনে থাকতে পারে, কারণ আমরা ক্লাস এগুলো 4-5-এই পড়ছি, 6-এও পড়েছি সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। এরপরে আমরা একটু সামনের দিকে গেলে পাবো একটা ট্রাফিজিয়াম। তাহলে ট্রাফিজিয়াম কাকে বলে? আবার এই ট্রাফিজিয়ামটাকে আমি চতুর্ভুজ দিয়েই সংজ্ঞায়িত করতে পারি, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান না। দেখো এই যে দুইটা বাহু পরস্পর সমান্তরাল বাট সমান না, এই ক্ষেত্রটাকে বলবো আমরা ট্রাফিজিয়াম। আচ্ছা, এরপর দেখেন আমরা, তাহলে আমরা এই প্রমাণটা যখন করব তাহলে আমরা একটা কি করব, সামান্তরিক আঁকবো। দেখো আমরা একটা সামান্তরিক আঁকি, এখানে একটা সামান্তরিক আঁকবো। একটু এইভাবে ব্যাকা করেই আঁকবা, আমি একটু বড় করে আঁকলাম, তোমরা একটু বড় করে এঁকে নাও। এই হচ্ছে ধরেন একটা সামান্তরিক আঁকলাম। এখন এই যে সামান্তরিক, এই সামান্তরিকের বাহুগুলো নামকরণ করবা। তুমি তোমার ইচ্ছা মতো নামকরণ করতে পারো, তা না হলে তুমি তোমার বই যদি ফলো করো, যে আমি বই ফলো করব, এই বইটায় কিভাবে আছে সেটাও তুমি করতে পারো। বই ফলো করলে বইয়ের নাম অনুসারে যদি দাও, তাহলে কি করবা, এখানে এ দিবা, এখানে বি দিবা, এখানে সি দিবা, এখানে ডি দিবা। এরপর বইয়ে করছে কি একটা কর্ণ, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটাকে বলা হয় একটা কর্ণ যোগ করছে। আবার এখান থেকে এরকম ডট ডট দিয়েও একটা কর্ণকে প্রকাশ করছে, একটা কর্ণকে প্রকাশ করছে। এখন আমরা তাহলে এখানে কি করব, এটার বিশেষ নির্বাচন লিখব। তাহলে বিশেষ নির্বাচনে কি লিখব, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, যার মানে ইচ্ছা করলে অনেক বড় ভাবেই আমাদের বিশেষ নির্বাচনটা দিতে পারি। যেমন আমাদের তোমাদের বইয়ে দিয়েছে কি, সরাসরি ওই কথাটাই লিখছে যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এসি এবং বিডি দুটি কর্ণ, প্রমাণ করতে হবে কি বিপরীত বাহু, অর্থাৎ এই বিসি সমান সমান এডি, এবি সমান সমান ডিসি, এবং কোণগুলো পরস্পর সমান। কি কোণগুলো? এই এ কোণ সমান সমান বি কোণ সমান সমান ডি কোণ সমান সমান সি কোণ।
এই সবগুলো কোণ পরস্পর সমান। আমাদের প্রমাণ কিন্তু দুইটা স্টেপে, এখানে প্রমাণ কিন্তু দুইটা, প্রমাণ হচ্ছে দুইটা, একটা ক আর একটা খ বইয়ে দিয়েছে। তাহলে লেখো এখন বিশেষ নির্বাচন লেখো। বিশেষ নির্বাচন, নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনে লিখবো, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি দুইটি কর্ণ। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ক নাম্বারে দিয়ে লিখবা এ বি বাহু সমান সমান ডিসি বাহু এবং এডি বাহু সমান সমান বিসি বাহু, বিসি বাহু। খ নাম্বার বি এ সি কোণ সমান সমান এডি সি কোণ সমান সমান বিসিডি কোণ সমান সমান আরেকটা কোণ রয়ে গেছে, বিসিডি কোণ লিখছি, বিএডি কোণ, বিএডি কোণ। এই কোণগুলো পরস্পর সমান, এই কোণগুলো পরস্পর সমান। আমরা এখন প্রমাণ করব। দেখো প্রমাণে ওই যথার্থতা ধাপ এগুলো লিখতে হবে। প্রমাণ, দেখো এখান থেকে আমরা লেখো ধাপ যথার্থতা। আচ্ছা, তাহলে ধাপ যথার্থতা। এখন এই যে ধাপ যথার্থতায় যখন আমরা যাব, 1 নাম্বার ধাপে আমরা লিখবো কি, দেখো স্যার এখানে এই যে এবি, এবি সমান্তরাল ডিসি, এসি তাদের ছেদক। দেখেন এভাবে লিখবেন, এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। সুতরাং আমরা লিখতে পারি কি, বিএসি কোণ সমান সমান এসিডি কোণ। কি কোণ, কি কারণে? একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে লিখতে পারি। আবার 2 নাম্বার দেখো, আবার বিসি সমান্তরাল এডি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। সুতরাং কি লিখতে পারি তাহলে, এসিবি কোণ সমান সমান ডিএসি কোণ। কি কারণে লিখতে পারি? ওই একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। হ্যাঁ, এখন দেখো 3 নাম্বার ধাপ। এখন দেখো এবিসি ত্রিভুজ ও এডিসি ত্রিভুজে বিএসি কোণ সমান সমান এসিডি কোণ, বিএসি কোণ সমান সমান এসিডি কোণ। আর একটা লিখতে পারি কি, এসিবি কোণ সমান সমান ডিএসি কোণ, ডিএসি কোণ এবং এসি তাদের এসি বাহু বা তাদের এসি বাহু সাধারণ বাহু, সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। সুতরাং বলতে পারি কি, এই এবিসি ত্রিভুজ সর্বসম এডি সি ত্রিভুজ। অতএব এবি সমান সমান সিডি
বিসি সমান সমান এডি ও এ বিসি কোণ সমান সমান এডি সি কোণ। তাহলে এখন অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, দেখো অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কিভাবে, কি দেখেন, অর্থাৎ অনুরূপভাবে প্রমাণ করা যায় বি এ ডি কোণ সমান্তরাল বি সি ডি কোণ। সুতরাং লিখব কি এখন, যে বি এ ডি কোণ সমান সমান বি সি ডি কোণ প্রমাণিত। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বুঝতে হয়তো বা একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হওয়ার কোনো কথা নাই। দেখেন আমি প্রথমে আমরা লেখাটা শেষ করে দিলাম। এখানে দেখো যখন বলা হয়েছে এই যে বিএ সমান্তরাল ডিসি, দেখেন আমি ছোট করে এখানে বোঝানোর জন্য আলাদা করে আবার চিত্র আঁকবো। এই বিএ সমান্তরাল ডিসি, লেখো বিএ সমান্তরাল ডিসি। কি লিখছি সেদক, এই এসি লিখছি সেদক। এসি হচ্ছে এই এসিটা হলো সেদক। তাহলে এসি যদি সেদক হয় তাহলে দেখেন এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ একান্তর কোণ। দেখেন এবি সমান্তরাল ডিসি, এসি তাদের ছেদক, সুতরাং আমি কি লিখছি, বি এ সি কোণ একান্তর এসি ডি কোণ, একান্তর কোণ বলে কোণ দুইটা সমান লিখছি। আবার বিসি সমান্তরাল এডি, দেখেন এই বিসি সমান্তরাল এডি, তাহলে আমি আবার লিখি যে বিসি সমান্তরাল এডি এসি তাদের ছেদক। তাহলে কি বিসি সমান্তরাল এডি কি তাদের ছেদক, এসি তাদের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ কি একান্তর কোণ। তাহলে দেখেন আমরা লিখছি কি, এসি বি কোণ এ সি বি কোণ সমান সমান ডি এ সি কোণ, অথবা তুমি লিখতে পারো সি এ ডি কোণ, যেটাই লেখো কোনো সমস্যা নাই। এখন আশা করি বুঝতে পারছো। এবার বলা হয়েছে কি, দেখেন এখানে একটা ত্রিভুজ, কি ত্রিভুজ এবিসি, আর একটা কি ত্রিভুজ এডিসি। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করো যে এই যে এখানে এখানে দেখেন এই যে এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ পাইছি। এখন এই এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটার মধ্যে সাপোজ আমি যদি আলাদা আলাদা করি, দেখো আমি যদি আলাদা আলাদা করে ত্রিভুজ দুইটা আঁকি, যে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ, আর এ পাশে আরেকটা ত্রিভুজ ছিল, তাই না, এখানে আরেকটা ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজটা আমি এটা কেটে নেই। দেখেন এই যে এইটা, এটা হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে এই দুইটা ত্রিভুজ যখন একত্রিত করব, দেখো এইটা আর এইটা, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, কি বলতে পারবো, এখানে যখনই আমরা একত্রিত করে নিব, এই কোণ আর এই কোণ সমান বলা হয়েছিল, একান্তর কোণ বলে সমান বলছিলাম এই চিত্রে। তাহলে আমরা এখানে কোনটা বলা যায়, যে এই কোণটা আর এই কোণটা সমান। এই যে দেখো বিএসি কোণ সমান সমান এটা, এই কোণ দুইটা সমান। আবার এসিবি কোণ, এখন যখন আমরা এই যে দেখেন এটা ছেদক নিছি, এটা ছেদক নিছি, সমান্তরাল এটা নিছি, তার মানে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ সমান বলছি। তাহলে এসিবি কোণ সমান সমান ডিএসি কোণ। তাহলে আর এই এসি বাহুটা দুইটা ত্রিভুজের এই একটা বাহু। স্যার এই জায়গাটা একটু আরেকবার বলবেন স্যার? হ্যাঁ দেখেন, যখন আপনি এবি সমান্তরাল ডিসি এসি ছেদক নিছেন, তখন কি লিখছেন, এই কোণটা আর এই কোণটা সমান লিখছেন, একান্তর কোণ বলে, এই যে একান্তর কোণ বলে, এই বিএসি কোণ সমান সমান এসিডি কোণ। ক্লিয়ার? আবার যখন আপনি এই বাহুটা আর এই বাহুটা, এই যে এডি সমান্তরাল বিসি নিছেন, এসি তাদের ছেদক, তখন এই কোণ আর এই কোণ সমান,
তাইলে এই ত্রিভুজটার দুইটা ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান হইছে, এই কোণ আর এই কোণ সমান হইছে, তার মানে কি? আর এসি সাধারণ বাহু মানে একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজের একই বাহু, এটাকে বলা হয় সাধারণ বাহু। যখনই বাহু এবং কোণ দুইটা, একটা বাহু দুইটা কোণ সমান থাকে বা দুই জোড়া কোণ সমান থাকে, তখন কি লেখা যায়? ত্রিভুজ দুইটি সর্বসম। আর সর্বসম বলার পরে এখন দেখেন বাকি আছে কি? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের মধ্যে বাকি আছে এই কোণটা, বাকি আছে এই কোণটা। এই দুইটা কোণ পরস্পর সমান হয়ে যাবে। অর্থাৎ যখন আমি সর্বসম বলছি তখনই লিখছি, দেখেন ওই যে যে বাহু আছে এ বি সমান সমান সিডি, আর এই বাহু দুইটা সমান লিখছি, আর এই যে দেখেন এ বিসি কোণ সমান সমান এডিসি কোণ, কোণ দুইটা সমান লিখছি। এখন অনুরূপ ভাবে কথাটা লেখা হয়েছে কেন? তোমরা পরীক্ষার খাতায় যদি অনুরূপ ভাবে কথাটা না লেখে এইভাবে প্রমাণ করে দেখাও তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ এই অনুরূপ কথাটা অনেক স্কুলে এটা মেনে নেয় না। অনুরূপ না লিখে তোমরা আবার কি করবা, তখন এই যে ডট ডট দিয়ে একটা আমরা ইয়ে নিছি না, কর্ণ নিছি, কর্ণ নিবা, এই বিডি কর্ণ দিয়ে ঠিক এখানে যে দুইটা ছেদক নিয়ে কাজ করছো ওইরকম ভাবে করে তখন আবার তুমি কি করবা, যখন এই কর্ণটা নেবা তখন এই কোণ আর এই কোণ, এ কোণ সমান সমান সি কোণ তৈরি করতে পারবা। এই যে দেখো বিএডি কোণ সমান সমান বিসিডি কোণ, তখনই আমাদের প্রমাণটা হয়ে যাবে। এখন দেখেন আমাদের বাহু সমান হয়েছে, কোণগুলো সমান হয়েছে, তার মানে কি ত্রিভুজ দুটি সর্বসম। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। তোমরা বাসায় এগুলো যেভাবে করবা সেটা হচ্ছে নিজে একটা চিত্র আঁকবা, বইয়ে যে নাম আছে এই নামগুলো ব্যবহার না করে তুমি আলাদা নাম ব্যবহার করে নিজের মতো করে প্রমাণ করবা। খবরদার জ্যামিতিগুলো মুখস্থ করার চেষ্টা করবা না, তাহলে কখনোই জ্যামিতি মনে থাকবে না। আমি কি করেছি দেখো, আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা চিত্র আঁকে নিছি না। তোমরা পরীক্ষার খাতায় এভাবে চিত্র আঁকবা না। তোমরা হয়তোবা কোথাও রাফ করে করে এভাবে যদি একই চিত্র থেকে বুঝতে না পারো এভাবে আলাদা আলাদা চিত্র আঁকা তারপরে প্রমাণটা করবা, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবা। আর দ্বিতীয়ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবা সবাই।